গতকালকে ওমান প্রবাসী 7 জন একই ফ্যামিলির সদস্য, ছোট্ট একটা বাচ্চাকে দেখে আমি কাঁদছি। আমার রাসূল যে বলছে 2 প্রকার মৃত্যু হলো শহীদি মৃত্যু, হুকমান শহীদ। ময়দানের শহীদ তো আলাদা ব্যাপার, ময়দানে যুদ্ধ করে। এক প্রকার শহীদ আছে, কেউ যদি পানিতে পড়ে দোমাইটকে মরে, বুঝেন নাই? পানিতে পড়ে দোমাইটকে হাট ফাইটে যদি মরে, দেখবেন ওর রক্ত বাইর হয়। কথা বল না কেন? দম বন্ধ হয়ে মরলে কান দিয়া, মুখ দিয়া, নাক দিয়ে রক্ত বের হয়। কারণ কি? তার হার্ট লাংস ফাইটে যায়, রক্ত বের হয়। আবার আগুনে পুইরা যদি মরে, ওরও রক্ত বের হয়। বিশ্বনবী বলেন, জিহাদের ময়দানে যে রক্ত বের হয়, আগুনে পুইরাও রক্ত বের হয়, পানিতে পড়লেও রক্ত বের হয়। এই রক্তটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ছোট্ট বাচ্চাটা, 1.5 বছরের বাচ্চাটা, হয়তো মনে হয় 2 বছরের বাচ্চাটা, হয়তো আর মার কোলেই ছিল। গাড়িটা যখন পল্টি খাইয়া 10 হাত পানির নিচে চলে গেছে, আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, একটা মানুষের নিঃশ্বাসের রেঞ্জ, একটা মানুষের নিঃশ্বাসের সীমারেখা, একটা মানুষের নিঃশ্বাসের লিমিটেশন থাকে 1 থেকে 1 মিনিট 15 সেকেন্ড। কথা বলেন না কেন? আর ডুবারুরা তো পাইপ লয়ে যায় আর 3 ঘন্টা 4 ঘন্টা থাকে। একটা মানুষের রেঞ্জ আমার তো থাকে মাত্র হুদা 55 সেকেন্ড। আমি পানির নিচে ডুব দিলে 55 সেকেন্ড পরে আমার উড়াইতে হইব, নাহলে আমার ওখানটা আজরাইল উড়াইব। আমার আজরাইলের লগে দেখা করতে হবে। 55 সেকেন্ডের জায়গায় 57 সেকেন্ড থাকতে পারবো। তাও কেমনে জানেন? কুতুমুতু দিয়া, মানে বডির মধ্যে যে এক্সট্রা কিছু বাতাস থাকে, ওইটার আইনা হার্ট ঠিক করার জন্য। তাও 3-4 সেকেন্ড পারবো, 1 মিনিট পারবো কোন রকম। মনে রাখতে হবে, 1 মিনিট পরে যদি আমি থাকতে চাই, কেউ যদি আমার পাড়ায় ধরে, আমি মরে যাব। কতক্ষণ লাগে বাজানরে? মাত্র 1.5 বছরের বাচ্চাটা তো মার কোলেই ছিল। পানির মধ্যে যখন গাড়িটা পড়ে গেল গো, ওই বাচ্চাটাকে মুখ করছিল। আহারে যেদিকে তাকায় শুধু পানি আর পানি। হয়তো বা ভাবতেছিল আজরাইল যখন ওর সামনে ছিল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। বান্দারে, তোর সামনে যখন আমার আজরাইল যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোর সামনে যখন আমার আজরাইল যাবে, লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড টাইম পাবি না। হয়তো ওই বাচ্চাটার সামনে যখন আজরাইল দাঁড়ায় রয়েছে, ওই বাচ্চাটার মা হয়তো কোলের থেকে ছাড়ে নাই, ভাবছে দেখি আমার জাদুটা বাঁচে কিনা। হয়তো জানলা ভাঙ্গা কেউ বাইর হইতে চাইলে তার কাপড়টাই না ধরছে, তুমি যাও আমারও লয়ে যাও, আর আমার না নাও, আমার বাচ্চাটারে রিটার্ন লয়ে যাও। আহারে মাও শেষ, দাদিও শেষ। ওই বাচ্চাটারে যখন ফায়ার সার্ভিসের ডুবারুর প্রশাসনের বাইরা কোলে কইরা তুলছে গো বাবা, মাটাকেও তুলছে, দেখে বাচ্চাটা মার কোলে ছিল। আহারে মা জনম দুঃখিনী মা, হয়তো মার কোলে থাকার পরে হয়তো দুধ খাওয়া অবস্থায় ছিল। কেন অত রাত্রে বাবা ড্রাইভার ঘুমাইয়া গেছে, গাড়ি চালাইতে যাইয়া তলে বোঝা গেল রাত 3টা হোক 2টায় তারা ফেনীর দিকে রওনা দিছে। জামের কারণে হয়তো সকাল হয়ে গেছে বাবা। অবাজান অবশ্যই সারা রাত্র গাড়ির মধ্যে যারা ছিল সবাই মনে হয় ঘুমাইয়া গেছে, 1-2জন মনে হয় সজাগ থাকতে পারে। আর কেউ না ঘুমাইলেও বাচ্চাটা দুধ খাইতে খাইতে ঘুমাইয়া গেছে। দুধের বাচ্চা তো জানতো না এইটাই আমার মায়ের জীবনের শেষ দুগ্ধ খাওয়া, আমি আর কোনোদিন দুধ মার খাইতে পারবো না। আমার মা আমার 2 কপালে চুমা দিবে না। হে কলিজার মুসল্লি ভাইরা, একটু চিন্তা করে দেখো না,
যেই 7 থেকে 10 জন মানুষ ওই গাড়ির মধ্যে ছিল 7 জনই মারা গেল, আর মাত্র বাবা বাকি 3 জন কি ড্রাইভার সহ 4 জন বাবা বাইচা গেল। যারা মারা গেছে যদি একজন জীবিত ফিরে আসে তাহলে বোঝা যাইতো মৃত্যুর আগে তাদের কত কষ্ট। হয়তো এই পানির মধ্যে কত আতাম বিদাম করছে আর ডাকতেছে তুমি সারা বান্ধব না, এই গাড়িতে বলেন না তুমি সারা বান্ধব নাই রে, বাঁচাবে কুদরতি হাতে বের করে দাও বাচ্চাকে। হয়তো মা বারবার বলছে আমার বাচ্চাটারে বাঁচাও বাঁচাও বাঁচাও, বলতে বলতে পানি খাইতে খাইতে বাবা মারা গেছে। আহারে জনম দুঃখিনী মা, কিয়ামতের মাঠেও বাবা আমার দিকে তাকাও। মা যেমন পানির মধ্যে বাচ্চাটা হাতছাড়া করে নাই, আহারে পলসুরাতের গোড়ায় যাইয়া দেখবা ওই কঠিন দিনে তোমার কোনো বান্ধব নাই যে বোর লাগে ঘুষ খাও, চুরি করো, মাতবাড়ি করো, মানুষ খুন করে পয়সা কামাও, আলেম উলামারে গালি দাও, দলের নেতার কাছে ভালোবাসা পাওয়ার জন্য তুমি আলেম উলামারে গালি দাও। একবার কি ভাবছো একটা লোক পলসুরাতের গোড়ায় পাইবা না? মাত্র একটা লোকরে পলসুরাতের গোড়ায় বসা পাইবা, সে হলো আমার বিশ্বনবী। যেই বান্ধব পলসুরাতের গোড়ে বসা পাবে, এক্সাম্পল দিলেই বুঝতে পারবা। ওই গাড়ির মধ্যে থেকে কোন রকম ভাবে যদি ওই বাচ্চা ওর মারে কেউ টাইনা বাইর করতো, আধা ঘন্টা পরে তাদের হাত দিয়ে যখন টান দিত, ওই মহিলাটা বলতো ভাই তোমার চাইতে বড় বান্ধব আমার এই দুনিয়ার কেউ নাই। ঠিক না বে ঠিক? নবী আমার বলে আগুনের মধ্যে পড়লে যদি কোনো ফায়ার সার্ভিসের লোক করে আগুনের রুমের থেকে বাইর করে, তোর যেরকম লাগে, আহারে পলসুরাত নিচে হলো আগুন, উপরে সিলের চাইতে চিকন হলো ব্রিজটা, আহারে হীরার চাইতে ধার, পাও দেওয়ার সাথে কাইটা পড়ে যাবি। তুই কি জানোস ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ঈশাতিন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, তোর নেকি বুদ্ধি যদি কম হয়ে যায় রে বান্দা,